গল্পে টুইস্ট লাগবে না, নাহলে প্রবলেম পুরো হয়ে যাবে তো। তাণ্ডব সিনেমাটির 7 দিনে আয় শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। সিনেমাটি বক্স অফিসে ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড তৈরি করল। তাণ্ডবের সাথে টেক্কা দিয়ে চলছে ইনসাফ সিনেমার বক্স অফিস কালেকশন। এদিকে থাকছে এশা মার্ডার, টগর, নীলচক্র এবং উৎসব সিনেমাগুলো 7 দিনের টোটাল বক্স অফিস কালেকশন। তো চলুন দেখে আসি এই সিনেমাগুলো 7 দিনে কত টাকা আয় করলো, কোন সিনেমা কত বাজেট ছিল, কতটি সিনেমা হলে চলছে আর কেমনই বা ব্যবসা করতে পারছে। চলুন এক নজরে বিষয়গুলো দেখে আসি। তো আমরা প্রথমে আসি আরফিন শুভর নীলচক্র সিনেমাটি দিয়ে। সিনেমাটি বর্তমানে 6টি সিনেমা হলে চলছে। সিনেমাটির বাজেট ছিল 1,50,00,000 টাকা। সিনেমাটি প্রথম দিন আয় করে 12 লাখ টাকা। সপ্তম দিনে সিনেমাটি বক্স অফিসে কালেকশন করে 10 লাখ টাকা। সিনেমাটি 7 দিনে টোটাল আয় করে 55 লাখ টাকা। তো সিনেমাটি মোটামুটি ভালো আয় করতে পেরেছে। লাইফ টাইম এটা ভালো টাকা আয় করতে পারার সম্ভাবনা রয়েছে। পরে আসি উৎসব সিনেমাটি বর্তমানে 7টি সিনেমা হলে চলছে। বাজেট ছিল 2 কোটি টাকা। প্রথম দিন আয় করে 15 লাখ টাকা। সপ্তম দিনে বক্স অফিসে কালেকশন করে 15 লাখ টাকায়। 7 দিনে সিনেমাটি টোটাল আয় করে 71 লাখ টাকা। তো এই সিনেমাটি কিন্তু মোটামুটি ভালো একটা আয় করতে পারেন। লাইফ টাইম ভালো টাকা আয় করার সম্ভাবনা রয়েছে। এদিকে পরে আসি এশা মার্ডার সিনেমাটি দিয়ে। সিনেমাটি বর্তমানে 3টি হলে চলছে। বাজেট ছিল 1 কোটি টাকা। প্রথম দিন আয় করে সিনেমাটি 2 লাখ টাকা। সপ্তম দিনে সিনেমাটি বক্স অফিসে কালেকশন করে 6 লাখ টাকা। শুক্রবার যেহেতু এটার আয়টা একটু বেড়েছে, 7 দিনে টোটাল আয় করে সিনেমাটি 20 লাখ টাকা। তো এই সিনেমাটি তেমন একটা আয় করতে পারছেন। লাইফ টাইম এই সিনেমাটির আয় নিয়েও সংশয় রয়েছে। দেখা যাক দর্শক সাপোর্ট দিলে সিনেমাটির বাজেট টাকা তুলতে পারার সম্ভাবনা রয়েছে। এদিকে পরে টগর সিনেমাটি বর্তমানে 7টি সিনেমা হলে চলছে। বাজেট ছিল 1 কোটি টাকা। প্রথম দিন সিনেমাটি আয় করে 5 লাখ টাকা। সপ্তম দিনে সিনেমাটি বক্স অফিসে কালেকশন করে 5 লাখ টাকা। 7 দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে 39 লাখ টাকা। তো এই সিনেমাটি মোটামুটি একটা আয় করতে পেরেছে। পরে আসি শরীফুল রাজের সিনেমা ইনসাফের দিকে। সিনেমাটি বর্তমানে 13টি সিনেমা হলে চলছে এবং মাল্টিপ্লেক্সে বেশ ভালোই চলছে সিনেমাটি। বাজেট ছিল 2 কোটি টাকা। প্রথম দিন আয় করে 16 লাখ টাকা। সপ্তম দিনে টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে 20 লাখ টাকা। তো শুক্রবার যেহেতু সিনেমার কিন্তু আয়টা অনেক বেড়েছে। তো 7 দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসে কালেকশন করে 1,20,00,000 টাকা। তো এই সিনেমাটি কিন্তু ভালো হিট করেছে এবং লাইফ টাইম সিনেমাটি 5 থেকে 7 কোটি টাকার মতো আয় করার সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে এবারে নাম্বার 1 সিনেমা তাণ্ডব। সিনেমাটি বর্তমানে 132টি সিনেমা হলে চলছে। বাজেট ছিল 25 কোটি টাকা। সিনেমাটি প্রথম দিন আয় করেছিল 4,68,00,000 টাকা। সপ্তম দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে 5 কোটি টাকা। 7 দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে 25 কোটি টাকা। তো এই সিনেমাটির নেট কালেকশন হয়েছে 17 কোটি টাকা। নেট কালেকশন আর ক্রস কালেকশন কিন্তু আলাদা হিসাব। তো নেট কালেকশনটা হচ্ছে সিনেমার মূল ইনকাম, আর বাকি যে টাকাটা এটা হচ্ছে হল মালিকদের ইনকাম। তো আশা করা যায় 5-7 দিন চললে নেট কালেকশন কিন্তু 25 কোটি টাকা হয়ে যাবে। মানে সিনেমার বাজেট টাকা উঠে যে পরে যে টাকাটা তুলতে পারবে সেটা কিন্তু সিনেমার লাভ করতে পারবে। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।